ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তোষণের সমস্ত সীমা ছাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। মুসলিমদের নামাজ পড়ার জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি 20 থেকে 25 জন নামাজ পড়লেই নাকি তা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবের পোস্ট করা ভিডিও এখন সমালোচনা ঝড়। তাহলে ওয়াকফের দখলদারিও কি চায় তৃণমূল নেতৃত্ব? কল্যাণের মন্তব্যে বিতর্কের ঝড়। এখন সংশোধনী আইন আনতে চায় বিজেপি। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। কোনো রাগঢাকের বালাই নেই। তোষণের সব সীমা ছাড়িয়ে গোটা রাজ্যটাকেই কার্যত ওয়াকফের চারণভূমি আখ্যা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। রবিবার সমাজ মাধ্যমে কল্যাণের একটি ভিডিও সামনে আনেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভিডিওটিতে প্রকাশ্য মঞ্চ থেকেই ওয়াকফ সম্পত্তির যে সংজ্ঞা কল্যাণ দিচ্ছেন, তাতে আরো স্পষ্ট ওয়াকফ আইনের বৈষম্য। ঠিক কি বলেছেন কল্যাণ, শুনুন আরো একবার। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। গোড়া থেকেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তৃণমূল। ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি বয়কটও করেছে তারা। আরো এক ধাপ এগিয়ে এবার কি ওয়াকফের অন্যায্য দখলদারিকেই স্বীকৃতি দিতে চাইলেন কল্যাণ? রেড রোডেও তো নামাজ পড়া হয়, তাহলে কি সেটাও ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে ওয়াকফ আইনে? বর্তমান ওয়াকফ আইনে সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার এই ভয়টাই তো পাচ্ছেন দেশের অন্যান্য সম্প্রদায়ের মানুষও। বিভাজনই তৃণমূলের আসল উদ্দেশ্য। কল্যাণকে তীব্র কটাক্ষ বিজেপির। যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ প্রপার্টি। এরা হিন্দু মুসলিম একসাথে থাকলে এদের কিছুতেই সহ্য হচ্ছে না। ওনার বাড়িতে গিয়ে সবাই নামাজ পড়ুক আমি চাই। দীর্ঘ শাসনকালে কংগ্রেসের তোষণের অন্যতম ফসল হলো এই ওয়াকফ আইন। দেশের দিকে দিকে ওয়াকফের অন্যায্য ধারার অপপ্রয়োগে একের পর এক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এমনকি ওয়াকফ আইনের ত্রুটিকে কাজে লাগিয়ে বৈধ ওয়াকফ সম্পত্তিও বেদখল হয়েছে অনেক ক্ষেত্রে। আইনে সমতা আনতেই ওয়াকফ সংশোধনী আইন এনেছে বিজেপি, কিন্তু এখনো তোষণের ঠুলি চোখে পড়ে ওয়াকফ আইনে অনড় তৃণমূল সহ তামাম ধর্মনিরপেক্ষ দলগুলি। কল্যাণের এই মন্তব্য কি বেফাঁস, নাকি পরিকল্পিত রাজনৈতিক কৌশল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।